সারা দেশে জুলাই হত্যাযজ্ঞের সবচেয়ে ভয়ঙ্কর স্পট ছিল রাজধানীর যাত্রাবাড়ি। হাসিনা সরকারের পতনের মুহূর্তে যেন মানুষ হত্যার উৎসব চালানো হয় সেখানে। ৩৬ জুলাইয়ে খুব কাছ থেকে গুলি করে ঝরানো হয় অন্তত ২০টি প্রাণ। বছর ঘুরে যাত্রাবাড়ির সেই নৃশংসতা আজও ভোলেনি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা মানুষেরা। সুলতান মাহমুদ আরিফের প্রতিবেদন। আগস্ট দুপুর ২টা। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরে ঢাকার কাঁচপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল ছাত্র জনতার বিজয় মিছিল। কিন্তু তখনও দ্বিধাগ্রস্ত পুলিশ নিরস্ত্র মানুষের উপর গুলি চালায় নির্বিচারে। কয়েক সপ্তাহ ধরে যাত্রাবাড়িতে হত্যাযজ্ঞ চালানো পুলিশ থামেনি সেদিনও। মাত্র কয়েক মিটার দূর থেকে ঠান্ডা মাথায় চালানো হয় গুলি। চারিদিকে তখন আতঙ্কিত মানুষের আর্তনাদ। পরে ৩টি জিপে ঘটনাস্থলে যান সেনা সদস্যরা। অস্ত্র নিচু করে মিছিলকারীদের কাছে এগিয়ে গিয়ে শান্ত থাকার আহ্বান জানান তারা। তবে উত্তেজনা তখনও থামেনি। কিছুক্ষণ পর থানার সামনে জড়ো হতে থাকে আরও কিছু মানুষ। ঠিক সেই মুহূর্তে থানার ভেতর থেকে ঘটানো হয় বিকট বিস্ফোরণ। এর পরপরই দিক বিদিক ছড়িয়ে পড়ে মানুষ। কেউ আশ্রয় নেয় ফ্লাইওভারের পিলারের আড়ালে, কেউ বাঁচার চেষ্টা করে হামাগুড়ি দিয়ে। এবার আর শুধু গুলি নয়, চূড়ান্ত হিংস্রতা নিয়ে নেমে পড়ে পুলিশ। নিরস্ত্র জনতার উপর এলো পাতাড়ি গুলি চালায় তারা। গলি পথে জমতে থাকে মানুষের মরদেহ। ৫ আগস্ট ঢাকা মেডিকেলের মর্গেও জমা হয় মরদেহের স্তূপ। জিহাদ, লিটন, মিরাজ, খুবাইব নাম জানা অজানা অনেকেরই জীবনের শেষ বিকেল ছিল যাত্রাবাড়িতে। সেদিন মৃত্যু মুখ থেকে যারা ফিরেছিলেন আজও ভুলতে পারেননি সেই ভয়াল স্মৃতি। থানা ঘেরাও করি, এরপর আমাদের উপরে অতর্কিত গুলি করা হয়। ওখানে ২৬ জন লোক মারা যায়। আমি ভ্যানে লাশ এরকম ছিল, মানে একজনকে ভ্যানে উঠাই, যার গায়ের উপরে আমরা লাশটা উঠিয়ে দিচ্ছি, উনি মৃত। যখনই ওই স্পটগুলোর সামনে দিয়ে যায় আমার নিজের কাছে মানে নিজের গায়ের লোম খাড়িয়ে যায় যে কি একটা অবস্থায় ছিল। ৫ আগস্ট যাত্রাবাড়িতে নিহতদের একজন ইয়াসির সরকার। তার বাবা বলছিলেন সন্তান হারানোর নিদারুণ কষ্টের কথা। আমার ছেলে পিলারে একটু সাইডে নাকি লুকানো ছিল। লুকানো থাকা অবস্থায় পুলিশ লুপাতারিভাবে গুলি করতে 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 এটা যারা লুকানো ছিল এখানে এসে গুলি করছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার মুহূর্তেও পুলিশের হত্যাযজ্ঞের জবাবে ২৪-এর সেই বিকেলে একরাশ ঘৃণা নিয়ে যাত্রাবাড়ি থানাটায় জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।